ব্যানার, অর্থাৎ এই ধরনের একটি ব্যানার আমরা কিভাবে করতে পারি। তো অ্যাকচুয়ালি এই ধরনের অ্যানিমেটেড ব্যানার বিভিন্ন ধরনের সফটওয়্যার রয়েছে, এর মধ্যে ফ্ল্যাশ দিয়ে করা যেতে পারে, জিপ অ্যানিমেটেড করা যেতে পারে, এবং সবচেয়ে ইজিয়েস্ট হচ্ছে ফটোশপেরই আরেকটি সফটওয়্যার অ্যাডবি ইমেজ রেডি, ইমেজ রেডি দিয়েও করা যেতে পারে। এবং ইমেজ রেডি দিয়ে করা খুবই ইজিয়েস্ট, কারণ ফ্ল্যাশ দিয়ে করার একটা লিমিটেশন আছে, তাহলে এই যে এই ফ্ল্যাশ দিয়ে করা ফাইল প্লেয়ার ইনস্টল করতে হয়, একটু ঝামেলা আছে। তো সেক্ষেত্রে ইমেজ রেডি জিপ ফরম্যাটে থাকে, এবং এটি ইমেজ রেডি দিয়ে যদি আপনি এই ধরনের ব্যানার করেন তাহলে এটি সব ব্রাউজারে সাপোর্ট করবে, কোনো সমস্যা হবে না। এবং ক্লায়েন্ট অ্যাকচুয়ালি জিপ ব্যানার হিসাবে এখানেও এই কাজটিতেও সে এটি চেয়েছে, জিপ হিসেবেই চেয়েছে, জিপ ব্যানার। অতএব আমরা অনায়াসে ইমেজ রেডি দিয়ে জিপ ফাইল বানাতে পারবো বা জিপ ব্যানার তৈরি করতে পারবো। তো আসুন আমি আপনাদেরকে ফ্রিল্যান্সিং সাইটের এই কাজটু দেখালাম, কিন্তু অ্যাকচুয়ালি এই ব্যানার কীভাবে বানাবেন সেটি আমার মূল এই লেসনের মূল প্রতিপাদ্য বিষয়। কিন্তু আমি এটি দেখালাম আপনাদের বোঝার সুবিধার জন্য, যে অ্যাকচুয়ালি আমাদের কাজ আমরা পেতে চাই, বাট আমাকে কিন্তু কাজ জানতে হবে এবং কাজ করতে হবে। তো এবং ভালো মানের ডিজাইন আমাকে করতে হবে, ভালো মানের ডিজাইন করতে পারলে আমি এগুলো করে রাখবো, এবং স্যাম্পল দেখালে আমি কাজ পেয়ে যাব। সো আমি এখন এখানে আমি এটি ক্লোজ দিয়ে দিচ্ছি। আমি মেইন এখন যে বিষয়টি আমি আপনাদের দেখাবো তা হলো ইমেজ রেডিতে কীভাবে ব্যানার তৈরি করতে হয়, অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে হয়। তো আসুন আমি ইমেজ রেডিতে ব্যানার তৈরি করব। তার আগে ইমেজ রেডিতে অ্যানিমেশন কীভাবে করতে হয় সেটির একটা বেসিক ধারণা আপনাদের আগে আমি দিয়ে নিই। তো এই জন্য প্রথমে আমি ফটোশপই একটা কাজ করব। ধরুন আমি আপনাদের জন্য একটি প্রজেক্ট তৈরি করেছি, ইমেজ রেডিতে একটি ব্যানার তৈরি করেছি। এই প্রজেক্টটি আমি একটু দেখাই, দেখুন এই হচ্ছে প্রজেক্ট, সিম্পল ইমেজ রেডি দিয়ে করেছি, 100% সিকিউরিটি, লাইভ সাপোর্ট, অ্যানিমেট হচ্ছে, চেঞ্জ হচ্ছে। তো এই প্রজেক্টটা আমি দেখাবো। তার আগে আমি আপনার ইমেজ রেডির বেসিক যে একটি কমান্ড আমি আগে দেখিয়ে নিচ্ছি। তো আমি ইমেজ নিউতে চলে যাব এবং এখান থেকে ধরি এটি নিলাম, এবং এখানে আমি সাপোজ এটি ব্যাকগ্রাউন্ড আমি ব্ল্যাক আছে, ব্ল্যাক করব। তো এটি ফিল করে দিব, ধরি আমি এই কালার দিয়ে ফিল করে দিলাম। এখন ধরা যাক আমি এখানে একটি শেপ নিলাম, রাউন্ডেড রেক্ট্যাঙ্গেল, ফুলি ব্ল্যাকিশ, মাউসের ডান বাটন চেপে তো ব্ল্যাকিশ সেটি নিলাম। নেওয়ার পরে এখন এখানে আমি একটি টেক্সট অ্যানিমেট করব। একটি টেক্সট দিলাম, ধরা যাক আলহেরা। এই টেক্সটটি একটু ঘুরে ফিরে বারবার আসবে। তো দেখুন এটি করলাম। এখন মানে মূল থিমটি, অ্যানিমেশনের মূল থিমটি কি আমাদের এটি লক্ষ্য রাখতে হবে। এখন আমরা অ্যানিমেশন করব। তো অ্যানিমেশনে আমরা উইন্ডো মেনুতে অ্যানিমেশন নামে যে টাইমলাইনটি রয়েছে সেটি নিয়ে আসব। মূলত অ্যাকচুয়ালি অ্যাডোবি ইমেজ রেডি ইউজ করতে হয় এই ধরনের ব্যানার বা অ্যানিমেশনের জন্যই। তো অ্যানিমেশন টাইমলাইন আনলাম এবং লক্ষ্য করুন এখানে আমাদের লেয়ারে এগুলো রয়েছে। তো আমরা যদি এরকম চাই যে এই লেখাটি বারবার ব্লিঙ্ক করবে, বারবার আসবে এটি, তাহলে দেখুন আমরা কি করব। আমরা এখানে নিউ ডুপ্লিকেট কারেন্ট ফ্রেম এখানে ক্লিক করব। আমি 4টি তৈরি করলাম এবং 0 সেকেন্ড রয়েছে, তো আমি একটু 1 সেকেন্ড করে দিলাম, যে 1 সেকেন্ড পর পর এটি ব্লিঙ্ক করবে। তো এখন আমি টাইমলাইনে আমাকে বলে দিতে হবে অ্যানিমেশন আমি কি করতে চাই। যেমন প্রথম ফ্রেমটি আমাদের যা আছে অ্যাজ ইট ইজ তাই এটা থাকবো। দ্বিতীয় ফ্রেমটি সিলেক্ট করব, যে এখানে লেখাটা আমি রাখবো না বলতে ডিসেবল করে দেবো। তাহলে আমি লেয়ারে চলে আসবো, এখানে এসে দেখুন এই চোখ যেটি রয়েছে আলহেরা লেখার চোখটি বন্ধ করে দিব। তাহলে দ্বিতীয় ফ্রেমে যে বিষয়টি ঘটলো যে কোনো লেখা রইল না। থার্ড ফ্রেমে আবার লেখা থাকবে, ফোর্থ ফ্রেমে যে আবার আমি আলহেরার চোখ বন্ধ করে দিলাম। এখন বিষয়টি দাঁড়ালো এরকম যে দেখুন অর্থাৎ এখানে আমরা যা স্পেসিফিক করে দিব, যা ডিফাইন করে দিব আমাদের অ্যানিমেশন আকারে তাই পাবো। আমরা যদি এটি ফাইল মেনুতে যে সেভ অপটিমাইজ অ্যাজ এবং এটি একটি যে কোনো নাম দিয়ে সেভ দিই, ধরি অ্যানিমেশন নামই দিলাম। আমি ফাইলটি দেখি অ্যানিমেশন জিপ ফরম্যাটে, লক্ষ্য করুন একটি সিম্পল অ্যানিমেশন হয়ে গেল। এই হচ্ছে মূল থিম। এখন আসুন আমি যদি একটি ব্যানার তৈরি করতে চাই, লাইক এ ধরনের একটি ব্যানার তৈরি করতে চাই, তাহলে আমরা কি করব। তাহলে আমরা প্রথমেই
ফটোশপ থেকে কাজটি আমরা করে নিয়ে আসবো বেটার। তো ফটোশপে আমি কাজটি করেছি। দেখুন এটি সাইজ, আমরা ব্যানারের সাইজ আমরা নিয়েছি 450/60। মূলত ক্লায়েন্ট, আমরা আমাদের যে প্রজেক্ট দেখিয়েছিলাম ক্লায়েন্ট এরকমই চেয়েছিল, তো এই সাইজটা আমরা আগে নিলাম, নিয়ে আমি এখানে একটা ইমেজ দিয়ে দিলাম। দেখুন এটি জাস্ট একটি ইমেজ, এই ইমেজের একটি লেয়ার আছে। এরপরে সেকেন্ড হচ্ছে এই ইমেজটি, সেকেন্ড এই ইমেজটি আমি যদি এটা বন্ধ করে দিই তাহলে বুঝতে পারবো জিনিসগুলো। এই ইমেজটি, এরপর আমি চাই যে এই ইমেজের মধ্যে লেখা থাকবে 100% সিকিউর, এই কথাটি আমরা এখানে লিখে দিব, এখানে একটি লেখা লিখে ইয়ে করব। এরপরে আমাদের প্রজেক্টের মতো যদি আমরা করতে চাই, অর্থাৎ এরকম, তাহলে আমরা কি বিষয় দেখুন, এখানেই মূল বিষয় দুটি জিনিসই আমরা এখানে করেছি। এক তো হলো যে একটি ব্যাকগ্রাউন্ড সাথে এই এমএস, সেকেন্ড ব্যাকগ্রাউন্ড এটি। তার ফটোশপ আমাদের এই কাজটি করতে হবে। এখানে আমরা এই ব্যাকগ্রাউন্ডটা নিলাম, আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে এই ব্যাকগ্রাউন্ডের মধ্যে এটি থাকবে, এবং এখানে 100% সিকিউর, আমরা 100% সিকিউর কথাটা লিখে দিচ্ছি, ধরি 100 লিখলাম বা আরও কিছু লিখলাম। অর্থাৎ একটি সিকোয়েন্সে আমরা এরকম রাখবো যে এই ব্যাকগ্রাউন্ডের ইমেজ এবং 100% সিকিউর। সেকেন্ড সিকোয়েন্সে কি রাখবো, আমি এটি একটু ইনঅ্যাক্টিভ করছি, লাইভ সাপোর্ট এবং এই ইমেজটি সাথে এটি। তা আমরা এটি একটি গ্রেডিয়েন্ট দিয়েছি, আর কিছুই নয়। আমরা যদি এরকম একটা রেক্ট্যাঙ্গেল নিয়ে আমরা গ্রেডিয়েন্ট দিয়ে দিব, জাস্ট এরকম। আমি আপনাদেরকে আরেকবার দেখাচ্ছি, এটি জাস্ট এটি ব্ল্যাক এবং এটি অ্যাশ কালারের গ্রেডিয়েন্ট দিয়ে আমরা এভাবে ড্র্যাগ করে দেব, এই আর কিছু নয়। এটি আমরা একটা গ্রেডিয়েন্ট দিয়ে দিলাম, গ্রেডিয়েন্ট দিয়ে আমি এটা ডিলিট করে দিচ্ছি, আমি বোঝানোর জন্য আমি দেখালাম আপনাদেরকে। এবং এটিও আমরা এখান থেকে ফটোশপের এই শেপ থেকে এখান থেকে সিলেক্ট করে কাস্টম শেপ থেকে এটি দিয়েছি, একটি হোয়াইট কালার দিয়ে দুটি শেপ, আর লাইভ সাপোর্ট লেখাটা লিখেছি। এখন ফটোশপ থেকে আমরা পুরো কাজগুলো, আমি এখানে পুরো কাজগুলো এভাবে করে নিয়ে যাব। পুরো কাজগুলো করে ফটোশপ থেকে করব, এই জন্যই আমি ইমেজ রেডিতেও করতে পারবো, কিন্তু ইমেজ রেডিতে কিছু এডিটিং করতে একটু কষ্ট হয়ে যায়, এই জন্য ফটোশপ থেকে ফুল কাজটি লেয়ার বাই লেয়ার করে নিব, সম্পূর্ণ আলাদা আলাদা লেয়ারে করে নিব। নিয়ে আমি সেভ দিয়ে নিয়ে যাব, সেভ অ্যাজ বা সেভ যে কোনো ইমেজ রেডি নাম দিয়ে সেভ দিলাম। ওকে, এখন আমি ইমেজ রেডি ওপেন করব সফটওয়্যারটি, এটি ক্লোজ দিয়ে দিলাম। ওপেন করে আমি ইমেজ রেডি নামে সেভ দিয়েছিলাম এই ফাইলটি ওপেন করব, আর কিছু নয়। এই ফাইলটি ওপেন করলাম এবং লক্ষ্য করুন যেখানে আমি ফটোশপে যে যা লেয়ার আমি দিয়েছিলাম সবগুলো লেয়ারই এখানে শো করছে। এখন এটি অ্যানিমেশন, এই টাইমলাইনটি নিয়ে আসতে হবে, যদি না থাকে উইন্ডো মেনু থেকে এনে আমরা কয়েকটি ফ্রেম বানাবো। আমি 4টি ফ্রেমই তৈরি করলাম। এখন প্রথম ফ্রেমে আমরা কি রাখবো সেটি আমরা এখানে অ্যাক্টিভ করব। সো আমরা প্রথম ফ্রেমে রাখতে চাই এরকম যে এইটি আমরা ওই 100% সিকিউর, এবং ওই তাহলে ব্ল্যাক এই আইটি আমরা বন্ধ করে দিব, এবং লাইভ সাপোর্ট এটিও বন্ধ করে দিব, প্লাস শেপটিও বন্ধ করব। তাহলে 100% সিকিউর, আরও কিছু লেখা থাকতে পারে, শুধু এটুকু রাখবো প্রথম ফ্রেমে। সেকেন্ড ফ্রেমে যে কি করব, সেকেন্ড ফ্রেমে আমরা তার উল্টো, অর্থাৎ এটি বন্ধ থাকবে, এটি অ্যাক্টিভ হবে, এটিও বন্ধ থাকবে, সরি এটি থাকবে, শেপটি থাকবে, আর লাইভ সাপোর্ট কথাটি থাকবে। সেকেন্ড ফ্রেমে ঘটবে এটি, প্রথম ফ্রেমে হবে এটি, সেকেন্ড ফ্রেমে এটি, থার্ড ফ্রেমে এটি, ফোর্থ ফ্রেমে আবার আমরা জাস্ট দ্বিতীয় ফ্রেমে যা দিয়েছিলাম সেটি। তাহলে ফোর্থ ফ্রেম সিলেক্ট করে আমরা এটা উঠিয়ে দিব, এটি দিয়ে দিব, তাহলে বিষয়টি দাঁড়ালো এরকম। এখন আমরা জাস্ট যদি ফাইলে সেভ এস দিই, সেভ অপটিমাইজেস এমএস রেডি নামে সেভ দিলাম, এমএস রেডি ওপেন করলাম,
লক্ষ্য করুন এটি দ্রুত হচ্ছে, কারণ হলো যে আমি ইমেজ রেডিতে সিকোয়েন্সগুলো 0 সেকেন্ড ছিল, আমরা এগুলোকে 1 সেকেন্ড দিয়ে দিব সবগুলোতে। দেন আমি সেভ দিব, সেভ অপটিমাইজ অ্যাজ GIF ফরম্যাটে বাই ডিফল্ট। এখন আমরা যদি প্লে করি, একটি অ্যানিমেটেড জিপ ব্যানার তৈরি হয়ে গেল। তো আপনি প্র্যাকটিস করলে এর চেয়ে আরও সুন্দর ডিজাইন, আপনি যদি মূল কনসেপ্টটি বুঝে নিতে পারেন যে কোথায় কি করতে হবে, জাস্ট ফটোশপে বিভিন্ন লেয়ার বাই লেয়ার আপনি ডিজাইন করে নিয়ে আসলেন, ইমেজ রেডিতে এসে অ্যানিমেশনটি তৈরি করলেন। আপনি পর্যাপ্ত প্র্যাকটিস করলে চেয়ে আরও উন্নত মানের সুন্দর ডিজাইনের অ্যানিমেটেড ব্যানার আপনি তৈরি করে রাখতে পারবেন, যেগুলো আপনি ফ্রিল্যান্সিং সাইটে যখনই কোনো ক্লায়েন্ট এই ধরনের কাজ চাইবে আপনি জমা দিবেন। ভালো মানের ডিজাইন হলে অবশ্যই আপনাকেই কাজ দিবে। তো এভাবে আমরা একটি অ্যানিমেটেড ব্যানার তৈরি করতে পারি। ধন্যবাদ সবাইকে।